বিশ্বের ১৯৫টি স্বাধীন দেশেরই প্রত্যেকটির নিজস্ব কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য রয়েছে। একটি স্বাধীন রাষ্ট্র মানেই বিশাল আয়তন জুড়ে অবস্থিত সকল উচ্চ পর্যায়ে সুযোগ সুবিধা সম্পন্ন হতে হবে তা কিন্তু নয়। কোনো কোনো দেশ একটি শহরের চেয়েও আয়তনের দিক থেকে ছোট হয়ে বিশ্বের ইতিহাসে জায়গা করে নিয়েছে। এমনকি এই ছোট্ট দেশগুলোর জীবনযাত্রার মানও বেশ ঈর্ষণীয় পর্যায়ে রয়েছে। আজকে আমরা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম 10টি দেশ সম্পর্কে জানাবো, যেগুলো মানচিত্রে হয়তোবা খুঁজে পাওয়া দুষ্কর হলেও নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, প্রাচুর্য নিয়ে এগুলো স্বমহিমায় উজ্জ্বল। আজ আমরা বিশ্বের বিষয়ের আজকের পর্বে বিশ্বের সবচেয়ে ছোট 10টি দেশ সম্পর্কে জানা যায়। নাম্বার 10, মাল্টা। আয়তন 316 বর্গ কিলোমিটার। দি রিপাবলিক অফ মাল্টা একটি দ্বীপ রাষ্ট্র। এটি ইতালির দ্বীপ সিসিলি, উত্তর আফ্রিকার দেশ টিউনিসিয়া ও লিবিয়ার মধ্যে অবস্থিত। অর্থাৎ মাল্টা ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত। 218 খ্রিস্টাব্দে মাল্টা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1964 সালে দেশটি স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে। 2004 সালে সদস্য হয় ইউরোপীয় ইউনিয়নের। জনসংখ্যা 5,19,000। এখানকার বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। মাল্টীয় ও ইংরেজি দেশটির সরকারি ভাষা। নাম্বার 9, মালদ্বীপ। আয়তন 300 বর্গ কিলোমিটার। ভারত সাগরের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা মালদ্বীপ। প্রায় 1200 প্রবাল দ্বীপ নিয়ে গঠিত দেশটির 185টি দ্বীপে প্রায় 5,50,000 মানুষের বসবাস। ছোট ছোট দ্বীপগুলির মধ্যে সবচেয়ে উঁচু দ্বীপটি প্রায় 6 ফুট। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে মালদ্বীপ চিরতরে পানির নিচে হারিয়ে যেতে পারে। দেশটি 1965 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মালদ্বীপের 1/3 অর্থনীতি পর্যটনের উপর নির্ভর। দেশটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কের সদস্য। মালদ্বীপের সরকারি ভাষা ধাবেহি। নাম্বার 8, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আয়তন 261 বর্গ কিলোমিটার। সেন্ট কিটস অ্যান্ড নেভিস মূলত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের 2টি দ্বীপ। 1983 সালে যুক্তরাজ্যের কাছ থেকে দ্বীপ 2টি স্বাধীনতা লাভ করে। দেশটির সরকারি ভাষা ইংরেজি। 2018 সালের তথ্য অনুসারে দেশটির মোট জনসংখ্যা 52,000-এর চেয়ে কিছু বেশি। দেশটির বর্তমান রাজা 3য় চার্লস। নাম্বার 7, মার্শাল দ্বীপপুঞ্জ। আয়তন 181 বর্গ কিলোমিটার। ওশেনিয়ার প্রায় 1200টি দ্বীপ নিয়ে গঠিত মার্শাল দ্বীপপুঞ্জ। 1947 সাল থেকে 1986 সাল পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রের দখলে ছিল। এই সময়ের মধ্যে দেশটিতে প্রায় 67 বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 1979 সালে মার্শাল দ্বীপপুঞ্জে প্রথমবার সরকার গঠিত হয়। জাতিসংঘের সদস্য হয় 1991 সালে। সরকারি ভাষা ইংরেজি। জনসংখ্যা প্রায় 68,000। নাম্বার 6, লিচেনস্টাইন। আয়তন 160 বর্গ কিলোমিটার। দেশটি পশ্চিম ইউরোপের অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মধ্যে অবস্থিত। আকারে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির চেয়ে ছোট, তবে মাথাপিছু জিডিপি অনুসারে দেশটি বিশ্বের অন্যতম ধনী দেশ। তবে দেশটিতে তেমন বনাঞ্চল নেই, তাই প্রতিবেশী দেশগুলি থেকে প্রাকৃতিক সম্পদ আমদানি করতে হয়। 1991 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে লিচেনস্টাইন, কিন্তু 2008 সালে বড় ধরনের কর ফাঁকি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে দেশ। ফলে বিপর্যয়ের সৃষ্টি হয় লিচেনস্টাইনের ব্যাংকিং খাতে। প্রায় 34,500 মানুষের বসবাস এই দেশ। নাম্বার 5, সান মারিনো। আয়তন 61 বর্গ কিলোমিটার। বিশ্বের 5ম ক্ষুদ্রতম দেশটি উত্তর মধ্য ইতালির একটি পর্বত দেশ। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম প্রজাতন্ত্র সংবিধান নিয়ে দেশটি এখনো টিকে আছে। এই দেশের সংবিধান লেখা হয়েছিল 1600 সালের দিকে। চারদিকের পর্বতগুলি দেশটিকে সুরক্ষা দিয়েছে। নেপোলিয়ান ইতালি আক্রমণের সময়ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সান মেরিনোর সমৃদ্ধ ইতিহাসকে সম্মান করেছিল। দেশের জনসংখ্যা প্রায় 33,000, কিন্তু মজার বিষয় হলো এখানে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি। দেশটির সরকারি ভাষা ইতালিয়ান। নাম্বার 4, টুভালু। আয়তন 26 বর্গ কিলোমিটার। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত 9টি দ্বীপের মধ্যে টুভালু একটি। এটি একসময় 11টি দ্বীপ নিয়ে গঠিত ছিল, কিন্তু পানির উচ্চতা বাড়ায় 2টি দ্বীপ তলিয়ে গিয়েছে। মালদ্বীপের মতো টুভালু দেশটি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা। তবে আসার কথা হলো, চলিত বছরের নভেম্বরে দেশটি অস্ট্রেলিয়ার সঙ্গে একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী প্রতি বছর 208 ট্রুভেলিয়ান অস্ট্রেলিয়া যেতে পারবে। টুভেলু আগে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল। 1978 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। দেশটির জনসংখ্যা প্রায় 10,600। সরকারি ভাষা টুভেলিয়ান ও ইংরেজি। দেশটির প্রধান 3য় চার্লস। নাম্বার 3, নাইরু। আয়তন 21 বর্গ কিলোমিটার। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের আরো একটি ছোট্ট দ্বীপ নাইরু। জনসংখ্যা প্রায় 10,800। তবে তালিকার উপরের দেশগুলোর মতো নাইরু পর্যটন কেন্দ্রিক দেশ নয়। এদেশে নেই কোনো বন্দর। দেশটি 2/3 অঞ্চল ফসফেট খনিজে আবৃত। এখানকার মানুষ প্রধান আয়ের উৎস ফসফেট খনি। তবে এখন সে খনি প্রায় শেষ হয়ে গেছে। দেশটিতে নেই কোনো নদী। বৃষ্টি হলে পানি ধরে রাখতে হয়। দেশটির 5 ভাগে 4 ভাগই বসবাস ও চাষের অযোগ্য। দেশটি
পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো রাজনীতি নেই। সরকারি ভাষা নাইরু ও ইংরেজি। নাম্বার 2, মোনাকো। আয়তন 2.02 বর্গ কিলোমিটার। বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশটি, মাথাপিছু আয়ের দিক থেকে অন্যতম ধনী দেশ। এটি ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। ফ্রান্সের দক্ষিণ পূর্ব ভূমধ্যসাগরের তীরে এটি অবস্থিত। জনসংখ্যা প্রায় 35,000। পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ এটি। প্রতি বর্গ কিলোমিটারে 18,000-এরও বেশি মানুষ বসবাস করে এখানে। তবে দেশটি কিন্তু বেশ ধনী। মোনাকোতে পৃথিবীর সবচেয়ে কম দরিদ্র লোক বসবাস করে। দেশটির মোট জিডিপি 5 বিলিয়নের কাছাকাছি। যেহেতু সেখানে আয়কর দিতে হয় না, তাই অনেক দেশের কোটিপতিরা মোনাকোয় সম্পদ লুকিয়ে রাখে। এখানকার সরকারি ভাষা ফার্সি। দেশটির সবচেয়ে বড় শহর মন্টি কালোকোকে বলা হয় মোনাকোর কেন্দ্র। মোনাকোর জিডিপির সবচেয়ে বড় খাত ক্যাসিনো হলেও মোনাকোর নাগরিকদের এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। নাম্বার 1, ভ্যাটিকান সিটি। আয়তন 0.49 বর্গ কিলোমিটার। ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম সার্বভৌম ক্ষুদ্রতম দেশ। আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকেই বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ইতালির রাজধানী রোমের ভিতরে অবস্থিত এই দেশ। 1929 সালে ইতালির প্রধানমন্ত্রী বেনিটো মুসোলিনি ও পোপ পিয়াস একাদশের ল্যাটেরান চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীনতা লাভ করে। কিন্তু দেশটা আসলে কত ছোট আয়তনের দিক থেকে প্রথমে দেখা যায়। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্কের চেয়ে ছোট। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চেয়ে কিছুটা ছোট ভ্যাটিকান সিটি। সাফারি পার্ক 149 একর জায়গা জুড়ে আছে, আর ভ্যাটিকান সিটির আয়তন 121 একর। কিন্তু তা সত্ত্বেও এখানে নিজস্ব পোস্ট অফিস, টেলিফোন সিস্টেম, রেডিও স্টেশন, ব্যাংকিং সিস্টেম, এমনকি নিজস্ব মুদ্রাও আছে। এদেশের জনসংখ্যা মাত্র 800 জন। এর মধ্যে প্রায় 600 জনই পাদ্রী। দেশটিতে সুইস গার্ড নামে নিজস্ব সেনাবাহিনী আছে প্রায় 100 জন। স্থায়ীভাবে বসবাস করে এবং পোপের দেওয়া বিশেষ নির্দেশনা পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব। ভ্যাটিকান সিটি একমাত্র দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাখ্যান করেছে। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম 10টি দেশের মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে সেটা আমাদের জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।